প্রিয় শ্রোতা বন্ধু, আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, কিছুদিন আগেই কিন্তু ক্যামাক স্ট্রিটে অভিষেক ব্যানার্জির অফিসে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। তবে সেই মিটিংটি কী বিষয় নিয়ে ছিল তা ছিল অনেকেরই অজানা। তবে আইপ্যাকের সূত্র মারফত আমরা যেই বিষয়টিকে আপনাদের সামনে আজকে তুলে ধরছি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তৃণমূলের এমন হেভিওয়েট বিধায়ক রয়েছে যারা কিন্তু 2026-এ আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছে না বলেই জানা যাচ্ছে আইপ্যাকের সূত্র অনুযায়ী। চলুন প্রথম থেকে দেখে নেওয়া যাক কোন কোন হেভিওয়েট টেরিস বিধায়ক টিকিট পাচ্ছে না, অর্থাৎ তৃণমূল টিকিট দিচ্ছে না 2026-এ। প্রথম নাম উঠে আসে মলয় ঘটক। আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটককে এবার টিকিট দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। তারপরের নাম উঠে আসে সোহম চক্রবর্তী। চণ্ডীপুরের তৃণমূলের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীকে এবার হয়তো টিকিট নাও দিতে পারে তৃণমূল কংগ্রেস, এমনটাই জানাচ্ছে আইপ্যাকের সূত্র অনুযায়ী। তারপরের নাম মানুষ ভূঁইয়া। সবং কেন্দ্রে বিধায়ক মানুষ ভূঁইয়াকে এবার টিকিট দিচ্ছে না, তার বয়স অনেকটাই বেড়ে গেছে, যে কারণে এবার টিকিট না পাওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে। তারপরের নাম মনোরঞ্জন ব্যাপারী। বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকেও 2026-এ টিকিট দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। তারপরের নাম কাঞ্চন মল্লিক। উত্তরপাড়া কেন্দ্রে এবার টিকিট পাচ্ছে না কাঞ্চন মল্লিক। তারপরের নাম বিদেশ বোস। উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ বোসকেও এবার টিকিট দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। তারপরের নাম মনোজ তিওয়ারি। ক্রিকেটার মনোজ তিওয়ারি এবার টিকিট পাচ্ছে না শিবপুর কেন্দ্র থেকে। তারপরের নাম বিবেক গুপ্তা। জোড়াসাঁকো কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা 2026-এ কিন্তু টিকিট পাচ্ছে না। তারপরের নাম স্বর্ণকমল সাহা। এন্টালি কেন্দ্রের বিধায়ক স্বর্ণকমল সাহাকেও এবার টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। তারপরের নাম বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয়কেও এবার টিকিট দিচ্ছে না বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস। এরপরের নাম দুলাল চন্দ্র দাস। মহেশতলা কেন্দ্রের বিধায়ক দুলাল চন্দ্র দাসকে 2026 আসন্ন বিধানসভায় টিকিট দিবে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এরপরের নাম পার্থ চ্যাটার্জি। বেহালা পশ্চিম কেন্দ্রে এবার অবশ্যই পাবে না টিকিট পার্থ চ্যাটার্জি। তারপরের নাম রত্না চ্যাটার্জি। বেহালা পূর্বের বিধায়িকা, তিনি কিন্তু এবার টিকিট পাচ্ছেন না বলেই জানা যাচ্ছে আইপ্যাকের সূত্র মারফত। এরপরের নাম কুমার নস্কর। ফলতা কেন্দ্রে এবার টিকিট পাচ্ছে না কুমার নস্কর। তারপরের নাম নমিতা সাহা। মগরাহাট পূর্বে এবার টিকিট পাচ্ছে না নমিতা সাহা। তারপরের নাম উষারানী মণ্ডল। এবার 2026 সালে উষারানী মণ্ডলকেও মিনাখা কেন্দ্রে টিকিট দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। এরপরের নাম উঠে আসছে পরেশরাম দাস। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশচন্দ্র রাম দাসকেও এবার টিকিট দিচ্ছে না তৃণমূল। এরপরের নাম সন্দেশখালীর সুকুমার মাহাতো। এবার সন্দেশখালী কেন্দ্রে কিন্তু সুকুমার মাহাতোকে টিকিট দেওয়া হবে না, জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এরপরের নাম সকলেরই চেনা অদিতি মুন্সি। রাজারহাট গোপালপুরে এবার অদিতি মুন্সির বদলে নতুন মুখ আনবে তৃণমূল কংগ্রেস, এমনটাই জানা যাচ্ছে। তারপরের নাম চন্দ্রিমা ভট্টাচার্য। দমদম উত্তর কেন্দ্র থেকে এবার এরকম হেভিওয়েট প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যকেও টিকিট দেবে না জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এরপরের নাম সকলের চেনা মুখ চিরঞ্জিত চক্রবর্তী। বারাসাত কেন্দ্র থেকে চিরঞ্জিত চক্রবর্তীকেও এবার টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস। তারপরের নাম মদন মিত্র। মদন মিত্রকে কিন্তু এবার কামারহাটি কেন্দ্রে টিকিট না দেওয়ার সম্ভাবনা প্রায় 90%, যা জানা যাচ্ছে আইপ্যাক সূত্র অনুযায়ী। তারপরের নাম বীণা মণ্ডল। স্বরূপনগরের বীণা মণ্ডল কিন্তু এবার টিকিট নাও পেতে পারে, এমনটাই জানা যাচ্ছে আইপ্যাকের সূত্র মারফত। এরপরের নাম কিছুদিন পরপরই তার গর্জে ওঠার নানান ছবি মানুষের সামনে সোশ্যাল মিডিয়ায় উঠে আসে, সেটা হচ্ছে হুমায়ুন কবির। ভরতপুর কেন্দ্রে এবার কিন্তু হুমায়ুন কবিরকেও টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস। তারপরের নাম বিপ্লব মিত্র। বিপ্লব মিত্র হরিরামপুরের বিধায়ক ছিলেন, তাকে এবার টিকিট দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। এরপরের নাম সমর মুখার্জি। রতুয়া কেন্দ্রের বিধায়ক সমর মুখার্জি বার্ধক্যজনিত কারণে তাকে কিন্তু এবার টিকিট দেওয়া হচ্ছে না। তারপরের নাম মোহাম্মদ গোলাম রাব্বানি। গোয়ালপুকুরের বিধায়ক মোহাম্মদ গোলাম রাব্বানিকে 2026-এ টিকিট দেবে না বলেই জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এরপরের নাম আব্দুল করিম চৌধুরী। ইসলামপুরের বিধায়ক, তার বৃদ্ধজনিত কারণে তাকে এবার টিকিট দিচ্ছে না তৃণমূল কংগ্রেস জানা যাচ্ছে। এরপরের নাম ডাক্তার প্রদীপ কুমার বর্মা। জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মাকে কিন্তু এবার টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস, এমনটাই জানা যাচ্ছে। তারপরের নাম পরেশচন্দ্র অধিকারী। মেকলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশচন্দ্র অধিকারীকে এবার টিকিট দিচ্ছে না তৃণমূল কংগ্রেস, এমনটাই জানা যাচ্ছে।
তবে আমরা 30 জন হেভিওয়েট তৃণমূল নেতার নাম বা প্রার্থীর নাম দেখে নিলাম, যারা আগে তৃণমূলের প্রার্থী হয়েছিল 2021 সালে। তারা অনেকেই টিকিট পাচ্ছে না নানান কারণে। কারোর অনেকটাই বয়স হয়ে গেছে, কারোর হচ্ছে জনগণের সাথে তেমন অ্যাটাচমেন্ট নেই, নানান কারণে তাদেরকে কিন্তু এবার টিকিট দেওয়া হচ্ছে না 2026-এর আসন্ন বিধানসভা নির্বাচনে। তবে আপনার কি মতামত এই বিষয়টি নিয়ে, সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। চলুন আজকের মতন এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।